ভোরের আলোয় জেগে ওঠা কলকাতা, রাস্তার গন্ধে, চায়ের কাপে আর ভিড়ের শব্দে বোনা এক অনন্ত গল্প। আমি সোমনাথ, আর এই হলো মৃত্তিকার ডায়েরির প্রথম পর্ব। নমস্কার সবাইকে। তো আজ আমি যাচ্ছি একটা সোলো বাজেট ট্রিপে, যেখানে থাকবে শুধু এই শহর, আমি আর কিছু নতুন অভিজ্ঞতা, যা হয়তো মনে থাকবে সারা জীবন। আর এই সঙ্গী বলতে আমার সাথে আছে শুধু আমার ব্যাগ। তো আর বেশি দেরি না করে চলো বেরোনো যাক। সকালটা শুরু হলো হাঁটতে হাঁটতে। পাঁচলা মোড় থেকে অটো করে পৌঁছে গেলাম বাউরিয়া স্টেশন। ভাড়া পড়লো মাথাপিছু 10 টাকা, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমি দেরি করে ফেলেছি। স্টেশনে পৌঁছালাম, আর সময় একদম নেই। দৌড়ে গিয়ে লাফ দিয়ে উঠলাম ট্রেনে। তো এখন বাজে ঘড়িতে 7:30, আর পৌঁছে গেছি আমি হাওড়াতে। যেহেতু এখন শ্রাবণ মাসে চলছে, আর কালকে সোমবার, সেই কারণে বহু ভিড় ছিল ট্রেনে, আর ট্রেন লেটও করেছে 9 মিনিট। এখন আমি আপাতত হাওড়া ব্রিজে, এখানে একটু 10 মিনিট দাঁড়াবো, তারপরে দেখি কোথায় যাওয়া হবে। হাওড়ায় এসে হাতে 1 কাপ চা নিয়ে ভাবলাম ফেরি ধরবো, কিন্তু রবিবারে ফেরি বন্ধ। তাই ব্যাগ কাঁধে নিয়ে এবার বাসে চেপে রওনা দিলাম দক্ষিণেশ্বরের পথে। তো আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের মন্দির। জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কি যাচ্ছে না। ব্রিজের উপরে আছি, যাই দেখি। তো আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের মন্দির। এটা হচ্ছে উপরের ব্রিজের উপর দিয়ে যাবো। তো হচ্ছে যে এখন ঘোরা হয়ে গেছে আমার মোটামুটি দক্ষিণেশ্বর। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই কারণে শুট করতে পারিনি। বাইরে থেকে যা দেখেছি তোমাদেরকেও দেখেছি। এখন এখান থেকে বেরোবো, কিছু খাবো, কারণ 1 ঘন্টা লেগে গেল ঘুরতে ঘুরতে। 9:30 বাজছে। তারপরে যাব কলকাতা। আমরা এখন চলে এসেছি এখন ময়দানে। এখান থেকে ভিক্টোরিয়া যাওয়ার প্ল্যান আছে। এবং দক্ষিণেশ্বরে বৃষ্টি চালু হয়ে গেছিলো আশঙ্কা, সে কারণে কোনো ভিডিও করতে পারিনি। এখান থেকে বেরোই, দেখি কিছু খাওয়া হয়নি, খাবো, তারপরে যাব। মেট্রো থেকে বেরোতেই অনেক জোরে বৃষ্টি চালু হয়ে গেছে। টাকা নিয়ে দেখা যায় বৃষ্টি থেকে আমার কতটা দক্ষিণেশ্বরের আধ্যাত্মিক পরিবেশ পেরিয়ে এবার চলে এলাম শহরের আরেকটি আইকনিক জায়গা, সেন্ট পলস ক্যাথিড্রাল। গথিক আর্কিটেকচারে এই চার্চটা একদিকে যেমন ইতিহাসের ছোঁয়া দেয়, অন্যদিকে শান্তির এক আলাদা অনুভূতি জাগায়। কলকাতা ব্যস্ত ভিড়ের মাঝেও এখানে এসে মনে হয় সময় যেন থমকে গেছে। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি। এটার জন্য ভেতরে যাওয়ার জন্য কোনো টাকা লাগে না। তো তোমরা চাইলে এখানে ঘুরে যেতেই পারো একবার। বেশ শান্ত পরিবেশ ভেতরে। আর এই সেন্ট পলের পাশেই আছে হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম। কোনো জিনিস পরে করবো এরকম পরে এড়িয়ে দেওয়াটা সব থেকে বড় ভুল, যেটা আজকে আমি বুঝতে পারলাম। সেই দক্ষিণেশ্বরে খাবার খেতে পারিনি, মিস করেছি। ভাবলাম এইখানে পেয়ে যাব। অতটুকু পাপড়ি চাট 40 টাকা নিয়ে নিল, যদিও বা বার্গেনিং করে 30 টাকা দিয়েছি, বললাম টাকা নেই। বাট বহুত গায়ে লেগে গেল এটা। তো এখন ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি আমরা, সামনে বলতে কি ভিক্টোরিয়ার মধ্যেই চলে এসেছি। অনেক বড় পার্ক আছে,
ঘোরার জন্য বেশ ভালো। তো প্রথমে আমরা মিউজিয়াম যাব, ভেতরটা দেখব, তারপরে বাইরে চেক করব, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। এখন বেরিয়ে গেলাম ভিক্টোরিয়া থেকে। ওইখানে বাগানে ঘোরার মতন সেরকম কিছু নাই, শুধু তুমি যদি কারোর সাথে আসছো তাহলে তুমি ঘুরতে পারো বা ওইখানে বসে আড্ডা দিতে পারো। তো ওখান থেকে বেরিয়ে গেছি। এখন দেখি ইকো পার্ক যেতে পারি বা সায়েন্স সিটি, কোনো একটা যেটা কাছে পড়বে সেটা আপাতত যাবো। আমি ইকো পার্ক যেতে যেতে আমার একটা বন্ধুর কল আছে, রৌনক, আমার স্কুল ফ্রেন্ড। ও হচ্ছে এখন এইখানে মানে করুণাময়ীতে। তো অনেকদিন ওর সাথে দেখা হয়নি, তো ভাবলাম যে ওর সাথে দেখা করে নিই, তখন এসছি। আর এমনি তো ইকো পার্ক খুলবে 12:30, আর এখন বাজে হচ্ছে 12:30। তো একটু দেরি করেই যাবো, ওর সাথে লাঞ্চটা করে নেবো বলে। আর আমি পাঁচলা থাকার আগে, মানে হাওড়া পাঁচলা যাওয়ার আগে ওর রুমেতেই ছিলাম গত 5 মাস। সেইখানে আমি ইন্ডিয়ান মিউজিয়াম একবার গেছিলাম ওর সাথে, তাই মাঝপথে ভিক্টোরিয়া থেকে এখানে আসার সময় ইন্ডিয়ান মিউজিয়াম আমি যাইনি, কারণ ওটা অলরেডি কভার হয়ে গেছে। ভাই ডবল বেড বানিয়ে দিয়েছে ভাই। তো এখন আমরা খেয়ে বেরিয়েছি, খাওয়াতে হয়ে গেছে ডিম ভাত খেলাম। আর আমার সাথে আছে আমার ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ড। তো এটা সোমনাথের ফার্স্ট ব্লগ। তো এটা সোমনাথ নিজের ডায়েরির জন্য বানাচ্ছে, বাট এখানে নর্মাল অডিয়েন্সও যারা দেখছেন, তো সেটার জন্য সেটা মাথায় রেখে কিছু বানাচ্ছিস না জাস্ট নিজের জন্য বানাচ্ছিস? সবার জন্যই আছে, আমি নিজের জন্য বিশেষ করে, কারণ আমি ঘুরতে ভালোবাসি। আর চাই যে ভিডিওগুলো থাকুক যাতে সবাই দেখতে পারে কী হচ্ছে, কী করেছি। হ্যাঁ, তো আমরা সবাই আছি সোমনাথের ব্লগে। আমাকেও আপনারা হয়তো যাই দেখতে পাবেন, কারণ আমরা সকলেই একসাথে ঘুরতে যাই মাঝে সাঝে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, দেখুন কেমন হয়, যেগুলো মনে হবে ইমপ্রুভমেন্টের জায়গা সেগুলো লিখে দেবেন। আর আজকের ব্লগে তো মোটামুটি মানে 3-4টে ব্লগ একসাথেই ধরে নিন, কারণ প্রায় অর্ধেক কলকাতার সব দর্শনীয় স্থান একসাথেই কভার করেছে, তো বেশ ভালো। আমরা এখন চলে এসেছি ইকো পার্কে। বাসে বহুত ভিড় ছিল, আমি চাপার সময় না ভিডিও করতে পেরেছি, নামার সময় মানে খুব বাজে অবস্থা, তেমনি গরম। আর সবথেকে একটা দারুণ মজার ব্যাপার হয়েছে, কারুর রিলেটিভ ঘর থেকে পালিয়ে গেছে, আর সেই নিয়ে একজন ভদ্রলোক যা ঝামেলা চালু করেছে বাসের মধ্যে, সে দেখার মতন। তো এইসবটা চললো। এখন আমি যাব ভেতরে, দেখি এক্সপ্লোর করি। আমরা চলে এসেছি এখন ইকো পার্কের ভেতরে। গেট নাম্বার 2 দিয়ে ঢুকে পড়ে আমি ডান দিকে নিলাম। এইদিকে রোজ গার্ডেন, ডিয়ার গার্ডেন এগুলো আছে, তো এগুলো দেখে পড়ে গোল করে ঘুরে পড়ে। বাকিটা দেখবো কত দূর কী হয়। এদিকে এত রাস্তা যে আমি বুঝতেই পারছি না যে কোন দিকে ছেড়ে কোন দিকে ঢুকবো। একবার ডান দিকে ঢুকছি, আবার ঘুরে বাঁ দিকে আসছি। ফ্রুট গার্ডেনটা আমি দেখলাম, আবার ঘুরে আমি ওটার পিছনেই চলে এলাম, কোন দিক থেকে জানি না, ঘুরে ওইটাতেই চলে এলাম। আমার এখন ডান দিকে হচ্ছে ফ্রুট বাগান, বুঝতে পারছি না কোন দিকে কী যাবো নিয়ে যাবো। ইয়েতে দেখাচ্ছে যে 7 ওয়ান্ডার্স হচ্ছে এইদিকে,
বাট এখনো পর্যন্ত তো পেলাম না। আমি ঘুরে যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে আবার রিটার্ন চলে যাচ্ছি। এখন আমার সামনে হচ্ছে রেইন ফরেস্ট, তো দেখি খুঁজে যদি পাই তো। ইট সাউন্ডস ফানি বাট আই থিঙ্ক আই এম লস্ট। গত 20 মিনিট ধরে আমি চলে যাচ্ছি, বাট এখনো পর্যন্ত শুধু জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, বুঝতেও পারছি না কোথায় কি আছে না আছে। এক্সকিউজ মি ম্যাম, বলছি যে এখানে 7 ওয়ান্ডার্সটা কোন দিকে পড়বে? 4 নম্বর গেটের সামনে আপনার এই 3টে রাস্তা গেছে, আপনি এইটা হয়ে যেতে পারেন, সোজা চলে যান। এটা হয়ে সোজা বেরিয়ে? হ্যাঁ হ্যাঁ, 4 নম্বর গেটের সামনে তারপর থ্যাংক ইউ। তো এখন আমাকে মে আই হেল্প ইউতে জিজ্ঞাসা করতে হলো যে কোথায় পাবো, তো বললো যে এদিক থেকে সিধা চলে যেতে, তাহলে আমি পেয়ে যাবো। যাই দেখি, আবার না হারিয়ে যায় যেতে যেতে। তো 7 ওয়ান্ডার্স যাওয়ার জন্য আলাদা করে 30 টাকা দিতে হলো। খুঁজে পেয়ে গেছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এখন এটার আমার গায়ে লাগছে না, আমি খুঁজে পেয়ে গেছি। কারণ আমি কথা 8 ঘন্টা ধরে কন্টিনিউয়াস ঘুরে বেড়াচ্ছি, কোথায় আছে ওটা না আছে। ফাইনালি যাই ভেতরে। তো এখন সিন হলো ঠিক এরকম যে আমি বেরিয়ে গেছি গেট নাম্বার 5 দিয়ে, এইবারে গেট নাম্বার 6 দিয়ে যখন ভেতরে ঢোকার চেষ্টা করছি, সিকিউরিটি বলছে যে না, এখানে আর কোনো এন্ট্রি হবে না, টিকিট দাও। যে টিকিটটা 3 নম্বর গেটে কেটেছিলাম ওটা যাই না কোথায় চলে গেছে। ভাগ্যিস আমার কাছে 7 ওয়ান্ডার্সের টিকিটটা ছিল, ওইটা দেখি পরে আমাকে আবার ঢুকতে দিল। তো যাচ্ছি এখন, লেকের ওইখানে বসবো। তো আজকে মোটামুটি ঘোরা হয়ে গেছে ইকো পার্ক। কোথায় কোথায় গেলাম, মেনলি তো আমাকে ট্রমা দিল হচ্ছে বাম্বু ফরেস্ট আর রেন ফরেস্ট। ম্যাপ দেখলে ভালো হতো, পরে ম্যাপ দেখে আমি আবার রিটার্ন এখানে এসেছি। তো সেই মুহূর্তে মাথায় আসেনি, ভাবলাম যে হয়ে যাবে, কারণ এখানে অলরেডি ম্যাপ দেওয়া আছে 2-3 জায়গায়। বেরোই, এবারে ঘরে গিয়ে দেখা হবে। যাবো হচ্ছে সেই রৌনকের রুমেই, ওইখানে আজকে রাত্রে থাকবো, তারপরে কালকে সকালে আমি বেরোবো বাউরিয়া। তো এখন আমরা চলে এসেছি রুমে। সব মোটবাট মিলিয়ে আজকে বেশ ভালোই ঘোরা হয়েছে। এই ছিল মৃত্তিকার ডায়েরির প্রথম পর্ব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার ফিরবো নতুন কোনো পর্বে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে, কোনো নতুন জায়গায়। আর ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।